আজকে 24শে মার্চ, ওয়ার্ল্ড টিবি ডে, আন্তর্জাতিক যক্ষ্মা দিবস। 1882 সালে বিজ্ঞানী রবার্ট কক 24শে মার্চ টিবির জীবাণু আবিষ্কার করেছিলেন। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস জীবাণুটি উনি আবিষ্কার করেছিলেন। সেই জন্য সারা পৃথিবীতে এই 24শে মার্চ ওয়ার্ল্ড টিবি ডে পালন করা হয়। তো আমরা ভারতবর্ষে এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে সর্বত্রই এটা পালন করি। এবছরে আমাদের থিম হচ্ছে ইয়েস উই ক্যান এন্ড টিবি, কমিট, ইনভেস্ট, ডেলিভার। প্রত্যেক বছর আমাদের ওয়ার্ল্ড টিবি ডে উপলক্ষে কোনো না কোনো থিম থাকে। তো এবছরের আমাদের থিমের অর্থ হচ্ছে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে, আমাদের বিনিয়োগ বাড়াতে হবে এবং আমাদের পরিষেবা দিতে হবে টিবি রোগীকে, যাতে আমরা টিবি রোগ আমাদের দেশ তথা রাজ্য থেকে নির্মূল করতে পারি। কারণ আমরা 2025-এর মধ্যে ভারতবর্ষকে এবং আমাদের রাজ্যকে টিবি মুক্ত করার, টিবি নির্মূল করার আমরা কর্মসূচি নিয়েছি। ওয়ার্ল্ড টিবি ডেতে প্রত্যেক বছর স্লোগান থাকে। এবছরের স্লোগান হচ্ছে, 2025-এর স্লোগান হচ্ছে, রাখবো খেয়াল প্রতিজনে, টিবি মুক্ত ভারত অভিযানে। এই যে টিবি মুক্ত ভারত অভিযান, আমরা সারা ভারতবর্ষে আমাদের রাজ্যে সর্বত্র টিবি মুক্ত করার জন্য যে কর্মসূচি নিয়েছি, আমরা আশা করছি আমরা সেটাতে সফল হব এবং 2025-এর মধ্যে আমরা ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ থেকে টিবি নির্মূল করতে পারব। আমাদের এই যে 100 দিনের কর্মসূচি, 100 ডেজ টিবি ক্যাম্পেইন, এটা শুরু হয়েছিল 2024 সালের 7th ডিসেম্বর এবং এটা শেষ হয়ে গেছে 17ই মার্চ 2025। 100 দিন চলেছে এই কর্মসূচি। এই কর্মসূচি পশ্চিমবঙ্গের 19টা জেলায় চলেছে এবং আমরা সফলভাবে সেটা শেষ করেছি। এই সময়ের মধ্যে আমরা যে ঝুঁকিপূর্ণ, আমরা জনগণের মধ্যে টিবি চিহ্নিতকরণের কাজ শুরু করেছিলাম। 1 কোটিরও বেশি আমরা জনগোষ্ঠীকে চিহ্নিত করতে পেরেছি এবং আমাদের টিবি রোগী নির্ণয় হয়েছে 20,000-এরও বেশি। এবং এই টিবি রোগী যারা চিহ্নিতকরণ করা হয়েছে, তাদের মূলত করা হয়েছে অত্যাধুনিক ন্যাট প্রক্রিয়ার মাধ্যমে, সিবি ন্যাট, ট্রু ন্যাট, যেটা আমরা বলি নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট। এই টেস্টের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে রোগীর পরিস্থিতি জানা যায়। রোগী যার এই ঝুঁকিপূর্ণ সিমটমস গুলো আছে, সে টিবি রোগের দ্বারা আক্রান্ত কি নয় সেটা খুব তাড়াতাড়ি জানা যায়। এই হচ্ছে আমাদের 100 দিনের কর্মসূচির শেষে আমরা এখানে এসে উপনীত হয়েছি এবং আমাদের যেটা আমাদের মাননীয় ডিরেক্টর অফ হেলথ সার্ভিস বলেছেন, আমরা সবাই চাইছি যে এই কর্মসূচি যেভাবে চলছে সেইভাবে আমরা কর্মসূচিটা যদি চালিয়ে যেতে পারি, তাহলে আমরা আশা করছি 2025-এর মধ্যে আমরা টিবি রোগীর সংখ্যা কমাতে পারবো, মানে টিবি রোগ নির্মূলীকরণের দিকে আরো এগিয়ে যেতে পারবো।